কৃষ্ণ হরিবল। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব চেতনা এবং চেতনার মধ্যে পার্থক্য। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, তম এব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তি স্থানম পরাশ্রী শাশ্বতম। সর্বোত্তভাবে ভগবানের শরণাগত হও, তার প্রসাদে তুমি পরাশান্তি এবং তার ধাম প্রাপ্ত হবে। আমাদের ভক্তি লালন করতে শ্রীমদ্ ভগবদ গীতার ধারণা আমাদের বোঝা আবশ্যিক। চেতনা হলো আত্মার মৌলিক শক্তি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায় 30 নং শ্লোকে বলছেন, হে অর্জুন, অধ্যাত্ম চেতনার তোমার সমস্ত কর্ম আমাকে দাও, মমতা শূন্য সুখ শূন্য হয়ে যুদ্ধ করো। ভগবত চেতনার কর্তব্য কর্ম করা। চেতনা 2 প্রকার, পবিত্র চেতনা, কলুষযুক্ত চেতনা। তো ভগবানের নির্দেশে কর্ম করা হলো এটা পবিত্র চেতনা। চেতনা বলতে কি বোঝায়? চেতনা হচ্ছে যে আমি, তারপর আমি কি। কলুষিত চেতনা মানে আমি মানে ভোক্তা, একজন মনে করে স্রষ্টা ভোক্তা, আরেকজন মনে করে আমি ভোক্তা। তো প্রকৃতপক্ষে ভগবানই হচ্ছেন ভোক্তা। তো আমাদের প্রয়োজন চিন্ময় চেতনা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 5ম অধ্যায়, চিন্ময় চেতনার দ্বারা ব্যক্তির তার দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, গমন, নিদ্রা, নিঃশ্বাস সকল ক্রিয়া করে। প্রকৃতপক্ষে তিনি করেন না, কারণ তিনি জানেন প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষণ নিবেশ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলো কেবল ইন্দ্রিয় বিষয়ে পবিত্র করে, তিনি নিজে কিছু করছেন না। তো বুদ্ধির দ্বারা সাত্ত্বিক জ্ঞান, যেমন কর্তব্য অকর্তব্য জানা, বয় অবয়কে জানা, বন্ধন এবং ভাবার্থক বা তার মুক্তিকে জানা। তো রাজসিক জ্ঞান হলো ধর্ম অধর্ম জানা, কার্য অকার্য জানা। তো তামসিক জ্ঞান অধর্মকে ধর্ম মনে করা, আর তামসিক বৃত্ত জ্ঞান হলো বস্তুর বিপরীতে বলে মনে করা। তো এর জন্য সংশ্লিষ্ট শব্দ চেতনা। যদি আমরা আত্মাকে একটি টর্চ লাইটের সাথে তুলনা করি, চেতনা হলো আলোর রশ্মি। আত্মা থেকে উদ্ভূত চেতনা মনে প্রবেশ করে আর সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তারপর বাইরের দিকে প্রসারিত হয়। তো আমাদের পারিপার্শ্বিকতা সম্পর্কে সচেতন হতে, সেই ইনপুটগুলো বিশ্লেষণ করতে এবং যথাযথভাবে কাজ করতে সক্ষম করে। চেতনা হলো সেই শক্তি যা মন এবং শরীরকে সচেতনতা, বিশ্লেষণ এবং কর্মের উপকরণ হিসাবে ব্যবহার করে। চেতনা ছাড়া আমরা কাজ করতে পারি না। যেমনটি ঘটে যখন আমরা অচেতন বা ঘুমে থাকি। এই ধরনের সময়ে আলোর রশ্মি অস্পষ্ট থাকে, অর্থাৎ আত্মা থেকে আগত চেতনা আর ভৌত শরীরের স্তরে আসে না, যার কারণে আমরা ব্যক্তির মধ্যে চেতনা কোনো চিহ্ন দেখি না। তো আমাদের চেতনার মধ্যে নৈতিক সচেতনতার জন্য নির্দিষ্ট অনুষদ রয়েছে, যাকে বিবেক বলা হয়, যা সংস্কৃতে বিবেক বুদ্ধি নামে পরিচিত। বিবেক আমাদের সঠিক এবং ভুলের বোধের উৎস। যদি সমস্ত জীবন্ত প্রাণী তাদের জৈবিক প্রবৃত্তির দ্বারা তাদের পছন্দে চালিত হয়, মানুষ হিসাবে আমাদের পছন্দগুলো একটি অতিরিক্ত কারণ তার দ্বারা পরিচালিত। সচেতন নৈতিক সচেতনতা বা বিবেক বল। তো চেতনা এবং বিবেক উভয় শর্তযুক্ত এবং দূষিত হতে পারে। একটি দূষিত চেতনা যেমন আমাদের সচেতনতাকে বিকৃত করতে পারে, তেমনি একটি দূষিত বিবেক আমাদের নৈতিকতাকে বিকৃত করতে পারে। যদিও প্রত্যেক ব্যক্তি সঠিক এবং ভুলের কিছু ধারণা থাকে, তবে প্রত্যেকেরই সঠিক এবং ভুলের অনুভূতি সর্বদা উদ্দেশ্যমূলকভাবে সঠিক এবং ভুলের সাথে সারিবদ্ধ হয় না। উদাহরণস্বরূপ ধরুন, কেউ এমন একটি পরিবারে বেড়ে উঠেছেন যেখানে মাংস খাওয়ার নিয়ম, আর যদি তারা নিরামিষই হতে বেছে নেয়, তাহলে তারা দোষী বোধ করতে পারে যে তারা তাদের পরিবার বা ঐতিহ্যের সাথে বিশ্বাসঘাতকতা করছে। যদিও তারা ভালো কিছু করছে, তবুও থালু মেটানোর জন্য পশুদের প্রতি সহিংসতা বন্ধ করছে। ভালো কিছু করতে খারাপ লাগে কেন? কারণ তাদের সংস্কৃতিভাবে শর্তযুক্ত বিবেক, যা বিভ্রান্ত এবং বিভ্রান্তিকর।
যদি আমাদের বিবেক সঠিক এবং ভুল নির্ণয় করার জন্য একটি নির্দেশিকা হিসাবে গুরুত্বপূর্ণ, বিবেক যে চূড়ান্ত কর্তৃত্ব নয় তা স্বীকার করা সম্মান ও গুরুত্বপূর্ণ। শাস্ত্রের মতে সময়ে পরীক্ষিতের উৎস থেকে প্রাপ্ত জ্ঞানের সাথে আমাদের বিবেককে সারিবদ্ধ করতে হয়। বিবেক যখন এইভাবে শুদ্ধ হয়ে যায় তখন এটি আমাদের মধ্যে দেবত্বের কণ্ঠস্বরের জন্য একটি চ্যানেল হয়ে দাঁড়ায়। পরমাত্মা ভগবত গীতার ১৮৬২ শ্লোকের নির্দেশিত অনুসারে ঐশ্বরিকভাবে সংযুক্ত বিবেক আমাদের সর্বোচ্চ ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তিশালী গাইড। চেতনা হলো সমস্ত সচেতনতার মূল অনুষদ। বিবেক হলো নৈতিক সচেতনতার জন্য নির্দিষ্ট অনুষদ। এটা চিন্তা করুন। হে ভরত বংশধর, তার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করো। তার কৃপায় আপনি অতীন্দ্রিয় শান্তি এবং পরম চিরন্তন ধাম লাভ করবে। যখন বুদ্ধিমত্তার কথা আসে আমরা প্রায় আমাদের জ্ঞানীয় ক্ষমতাকে অত্যাধিক মূল্যবান বা অবমূল্যায়ন করার দিকে ঝুঁকে থাকি। তো উভয় প্রবণতা চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারে, যা আমাদের সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মকে বাধা দেয়। অত্যাধিক বুদ্ধিমত্তা বিপদ। বুদ্ধিমত্তাকে অত্যাধিক মূল্যায়ন করা মানে আমরা এমন কিছু জানি যা আমরা জানি না। এটা মিথ্যা আত্মবিশ্বাস এমন সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে যা শুধু উৎপাদনশীল নয়, সম্ভাব্য ক্ষতিকারক। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ক্ষেত্রের একজন বিশেষজ্ঞ অন্য একটি অসংলগ্ন ক্ষেত্রে দক্ষতা গ্রহণ করতে পারেন, যার ফলে খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়। একটি জটিল অপারেশন করার চেষ্টা করার জন্য অস্ত্রোপচারের প্রশিক্ষিত না হয়ে একজন ডাক্তার বিপর্যয়কর পরিণতির সম্মুখীন হতে পারেন। তো বুদ্ধিমত্তার মধ্যে রয়েছে আমরা যা জানি না তা চিনতে পারার নম্রতা, এবং কিছু ক্ষেত্রে জ্ঞান অপ্রাপ্য হতে পারে বা বিশেষ দক্ষতার প্রয়োজন হতে পারে তা স্বীকার করার পরিপক্কতা। এটি বুঝতে ব্যর্থ হলে গুরুতর ফলাফল হতে পারে। বুদ্ধিমত্তার অবমূল্যায়ন করা ঝুঁকি। বুদ্ধিমত্তাকে অবমূল্যায়ন করা মানে ওই অনুমান করে যে আমরা কিছু জানি না বলে আমরা শিখতে বা কাজ করতে পারি না। এটি নিষ্ক্রিয়ভাবে এবং তার দিকে পরিচালিত করে, এই সুযোগকে মিস করে। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ডাক্তারের একটি নির্দিষ্ট পদ্ধতির জন্য দক্ষতার অভাব থাকতেই পারে, কিন্তু তবু একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে রোগীর সঠিক যত্ন পান তা নিশ্চিত করতে পারেন। তো বুদ্ধিমত্তা শুধু আমাদের সীমাবদ্ধতার জানায় নয়, বরং আমাদের জ্ঞানকে প্রসারিত করার এবং পরামর্শের মাধ্যমে ঘাত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাব্যকে স্বীকৃতি দেয়। ভারসাম্য খোঁজা। বুদ্ধিমত্তা একটি মূল দিক হলো এর মধ্যে পার্থক্য করার ক্ষমতা। আমরা কি জানি। দ্বিতীয় হচ্ছে আমরা যা জানি না কিছু শিখতে পারি। আমরা যা জানি না এবং জানতে পারি না। তো উদাহরণস্বরূপ ভগবত গীতা অর্জুন তার বিভ্রান্তি তখন পঙ্গু হতে দেননি ভগবান শ্রীকৃষ্ণ। উত্তরগুলো অজানা ছিল অর্জুনের জানা ছিল না বলে ধরে নেওয়ার পরিবর্তে তিনি নির্দেশনার জন্য শ্রীকৃষ্ণের দিকে তিনি ফিরে গেলেন। শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এখন আমার এই যে বিপদগ্রস্ত অবস্থা, আমি বিভ্রান্ত হয়েছি, কিং কর্তব্য বিমূল হয়েছি, আমার কর্তব্য সম্বন্ধে আমার এখন করণীয় কাজ কি? আমি আপনার কাছে শিষ্য হলাম, আপনি আমাকে নির্দেশ করুন, আমি আপনার নির্দেশ মতো কাজ করব। এই যে বিভ্রান্ত, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাকে অর্জুনকে সঠিক উত্তর দিয়েছেন এবং অজানা যে বিষয়টা অর্জুনের ছিল সেই অজানা তত্ত্ব তিনি প্রদান করেছেন এবং তার মোহকে নাশ করেছেন। একইভাবে আমরা আমাদের তাৎক্ষণিক বোধগম্যতার বাইরের পরিস্থিতি নেগেটিভ করার জন্য বিশেষজ্ঞ বা প্রজ্ঞাত উৎসের উপর নির্ভর করতে পারি। এখন আমি আমার দায়িত্ব সম্পর্কে বিভ্রান্ত, কৃপণতার দুর্বলতার কারণে সমস্ত সংযম হারিয়ে ফেলেছি। আর এই অবস্থায় আমি আপনাকে বলতে চাই যে আমার জন্য কোনটি ভালো তা নিশ্চিত করে বলুন। এখন আমি আপনার শিষ্য এবং একটি আত্মা আপনার কাছে সমর্পিত, তো আমাকে নির্দেশ করুন। তো এইভাবে বুদ্ধিমত্তার একটি মূল দিক হলো তার পার্থক্য এবং তার ক্ষমতা করা। আমরা কি জানি? আমরা যা জানি না তা শিখতে পারি। আমরা যা জানি না এবং জানতে পারি না আমরা অবশ্যই জানতে পারি। জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ।